হে হরে কিনো, তোমরা সবাই আছো কেমন? আশা করি তোমরা সবাই ভালোই আছো। নতুন বছরে তোমাদের কেমন কাটছে সবাই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি কিভাবে কাঁচা ইঁট পাকা তৈরি হয়। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা যে বেল আইকনটা থাবড়িয়ে বাজিয়ে দাও। তো বেশি ভার না ওকে, লেটস স্টার্ট। তো এখানে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ইঁট সারি সারি সাজানো আছে। তো কারিগররা এখানে সাজিয়ে রেখে গেছে যাতে ইঁটটা শুকাতে পারে। কিছু শুকালে তো ইঁটটা পাকাতে সুবিধা হয়। তো এখান থেকে সারি সারি ইঁট তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ। সারি সারি ইঁটগুলো যে তোমরা সাজানো দেখেছো, ওগুলো না পাকালে ইঁটের কোনো দাম নেই, তোমরা সবাই জানো। তো এখানে ইঁট তৈরি করার জন্য এখানে মাটি লাগে। তো নদীটা দেখতেই পাচ্ছ, নদীতে যে গর্তগুলো করা আছে ওখান থেকে মাটি তোলা হয়েছে। তো এখানে মাটি তুলে এখানে রাখা হয়। এখান থেকে কারিগরেরা নিয়ে গিয়ে ওখানে কাঁচা ইঁট মানে তৈরি করে। তো আজকে ছুটি আছে, তো কারিগর থেকে বেশি দেখাতে পারছি না, কারিগর আর নেই। তো এখানে একটি বোন দেখতে পেয়েছো, ইঁটটা পাকা আছে নাকি দেখছে পায়ে করে। তো একটা ইঁট ভেঙে গেছে। তো এখন বেশি লোক নাই, তো কারিগররা বেশি নাই। তো আমরা এখান থেকে চলে যাব বড় ইঁট ভাটায়। তো ভিডিওটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ বড় ইঁট ভাটায় চলে এসেছি, যেখানে ইঁট তৈরি হয়, পাকা ইঁট। তো এখানে দেখছো কয়েক হাজার ইঁট আছে। এখানে কত কারিগর লেগেছে তোমরা একটু ভেবে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ যেখানে ধোঁয়াটা উঠছে, যে চোঙা, ওই চোঙা থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওখানে ইঁট পাকা তৈরি হয়। তো ওখানকে তোমার দিকে দেখাচ্ছি, নিয়ে জানার জন্য যাচ্ছি। তো এটা একটা দাদাকে ফোন করেছিলাম, ওখানে কাজ করে। তো দাদা আজকে ছিল। তো আজকে বলছে কারিগর আজকে আসে না, আজকে ছুটি আছে, নাহলে কারিগররা কীভাবে তৈরি করতো সেটা ভালোভাবে দেখাতো। তো দাদা আমাদেরকে নিয়ে এসেছে, ইঁট ভাটার ভেতরের দিকে নিয়ে চলে এসেছে পুরো। তোমরা দেখতেই পাচ্ছ কয়েক হাজার ইঁট আছে এখানে। এখানে আসবে খুব কম দামে পেয়ে যাবে। তো এখানে তোমরা আসবে খুব কম দামে পেয়ে যাবে। তো এখানটি যে জায়গাটির নাম হচ্ছে গাদিয়ারা। তো গাদিয়ারা নদী যে আছে, নদীর পাশে। তো এখানে অনেক ইঁট ভাটাই আছে, তোমরা এখানে আসবে খুব কম দামে পেয়ে। তো এখানে খুব কম দামে ইঁট পাবে। এখন ইঁটের দাম আছে, দাদা বললো যেটা, এখন ইঁটের দাম আছে 8,500 টাকা হাজার ইঁটে। 1000 ইঁটে 8,000 টাকা, মানে 8,500 টাকা। তো তোমরা এখানে আসবে খুব কম দামেই পাবে এটা। তো এখানে যে গর্তগুলো দেখতে পেয়েছো, এখানে কয়লা দেওয়া হয়, দেখাচ্ছে দাদাটা যেখানে কয়লা দিই। তো এখান থেকে আমরা চলে যাব এখন। তো এখান থেকে একটু আগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ধাম রয়েছে ইঁটের। তো ধামগুলোতে দেখতেই পাচ্ছ সব চারদিকে কাদা লেপে দিয়ে আছে। তো ভিডিওটা দেখ। তো দাদা এখন বের হয়ে আছে, তো আমরা এখন বেরিয়ে চলে যাব এখান থেকে। তো পুচকেগুলোকে এখন দেখতে পাচ্ছি না, পুচকেগুলো পেছনে আছে। তো আমরা এখন গেটের বাইরে বেরিয়ে পড়েছি। দেখো চারিদিকে যে ইঁটের যে কাজ তৈরি হয়, মানে ইঁটের যে তৈরি হয় তার যন্ত্রপাতি এদের চারিদিকে রয়েছে। আর চারিদিকে যে দেখতে পাচ্ছ এই সাইডটা, এটা হচ্ছে নদীর গা। এটা যে বট গাড়ি রয়েছে ওটা নদীর গা, আর উপরে চোঙা, মানে যে ইঁট তৈরি করে হয়। তো এখান থেকে আমরা চলে যাব, পুচকে বাচ্চাগুলোকে নিয়ে এসছি এখানে। তো নতুন বছরে ঘুরতে আসছি, ভালোই লাগছে এখানে। তো এইখানে পাকা ইঁট তৈরি হয়ে গেছে, রেডি, এখান থেকে বিক্রি করা হয় পাকা ইঁট। তো এখানে আসবে তোমরা সবাই, সামনে নদী আছে দেখাবো। তো এখানে ফাইনালি আমরা উঠে পড়েছি যেখানে পাকা ইঁট তৈরি হয়। তো আমাদের পুচকেগুলো দেখতে পাচ্ছ পেছনে পেছনে আসছে। তো পুচকেগুলো উঠে পড়েছে আমাদের পেছনে। তো নিচে গর্তগুলো দেখো কত বড়। নিচে তো আগুন জ্বলছে, সেই জন্য ভাতটা রান্না ওতেই হয়ে যাচ্ছে। তো একদিকে সুবিধা আছে কারিগরদের, রান্না করতে হয় না, ওখানে চাপিয়ে দিলে ভাত রান্না হয়ে যাবে। তো কাকুগুলো দেখতেই পাচ্ছ তখন থেকে কাজ করছে। তো বেশি কারিগর নেই আজকে, কারিগরের দিকে বেশি দেখাতে পারলাম না, আজকে ছুটি আছে। তো ইঁট পাকানোর জন্য 3টে কারিগর রয়েছে। তো উপরে চোঙাটি দেখতে পেয়েছে, উপরে ধোঁয়া উঠছে, কাকুরা কয়লা দিচ্ছে, নিচে ইঁট পুড়ছে এখন। তো আগুনটা দেখানো যাচ্ছে না, কারণ নিচে আগুনটা আছে, সেটা দেখাতে পারছি না। তো পাকা ইঁটগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে সাইডে পাকা ইঁট পড়ে আছে। তো এখানে এইভাবেই পাকা ইঁট তৈরি হয়। তো ভিডিওটা তোমরা দেখো। তো বিশাল বড় চোঙা এটাই। তো চারিদিক পাশটায় দেখতে পাচ্ছ বিশাল এরিয়া জুড়ে একটা ইঁট ভাটা। তো আমাদের পুচকাগুলো এধার ওধার ঘুরছে, তো ইঁট দেখছে। তো ওই পাশে নদীর গা। তো আমি এখন নিচে চলে এসেছি। তো বেশিক্ষণ আমি থাকিনি। তো ওখানে প্রচুর গরম লাগছিল। তো শীতকালেও গরম লাগছে মানে বুঝতে পারছো, প্রচণ্ড গরম। তো
তখন আমরা ফাইনালি এখন ইট দেখা হয়ে গেছে, পাকা ইট। তখন আমরা নদীর গায়ের দিকে চলে যাবো। নদীর ঘাটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবার থেকে উপর নদীর কিছুই দেখতে পাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা এখানেই শেষ করছি, তো বেশি বড় করতে পারলাম না। পরবর্তী ভিডিও পার্ট 2 যদি বলো কমেন্ট করে জানাবে।